হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকে আমার মেয়ের বার্থডে আমি তোমাদের কাছে শেয়ার করছি কীভাবে পালন করেছি। তো সারাদিনের কাম টাম সব কিছু ঘরটর গুছিয়ে এসে বসলাম। আমার মেয়ে ঘুমিয়ে আছে, তো ওর পাশেই বসলাম। তারপর ডেকোরেট শুরু হবে। এসে দেখো আমার বোন আর ভাই মিলে শুরু করে দিয়েছে। প্রায় শেষের পথেই বেলুনটি লাগানো হলে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো প্রায় মোটামুটি শেষ। ও খুব কান্নাকাটি করছে, ভীষণ কান্নাকাটি করছিল। যাই হোক, এখান থেকে একটা শট নিয়েছি। তো ওর শরীর ভালো ছিল না, ও খুব জ্বর। যাই হোক, ওখানে কেক কাটা হবে। এই যে দুটো কেক চলে এসেছে ওর জন্য, একটা ডল কেক, একটা নর্মাল কেক। তো তোমরা দেখো, এনজয় করো। দুই দাদু এসে গেছে, দাদুর সাথে কেক কাটবে। খুব কান্নাকাটি করছিল, তাই আমাকেও আসতে হলো এখানে। তো আমিও এসে বসেছি। সবাই মিলে কেক কাটানো হয়েছে। ও তো খুব অবাক হয়ে গেছে, এসব কি হচ্ছে ওর সাথে। ও ঘাবড়ে গেছে প্রথম তো, তাই। যাই হোক, সুন্দর করেই কেক কাটানো হলো, কিন্তু খুব কান্নাকাটি করছে। ওর শরীর ভালো না, একদিকে সব গরম অস্বস্তি। যাই হোক, দাদুর ওর সাথে ফাইজলামি করছে, কেক খাইয়ে দিচ্ছে। আর ওই দাদুর হাত থেকে কিছু খাবে না। তারপরে অনেক শান্ত করে এটা কাটা হয়েছিল। তারপর আসবে, আশীর্বাদ করবে ওকে। আমি বলছি যে বেলুন না ফোটাতে, ওর ঘাবড়ে যাবে। এমনি সারা কান্নাকাটি করছিল, তো এখন একটু চুপ হয়েছে। তো থাক, এখন আর বেলুন ফোটাতে হবে না, এটি বলছিল। মাসি এসে জানি কি কানে কানে কি বলে গেল, আমি শুনলাম না। যাই হোক, ওকে এখন ড্রেস পোশাক খুলে দিয়ে রেস্ট করতে হবে। তো চলো, তো এখানেই শেষ হয়ে যাক। খাওয়া দাওয়া পর্ব করিনি, কারণ পরেই গ্রহণ লেগে যাবে। যাই হোক, সবাই একসাথে বসে গিয়েছে। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।